শেরপুর ব্রহ্মপুত্র নদীর খননের পর উত্তোলন করা বালু নিয়ে সৃষ্টি হয়েছে গুঞ্জন। ব্যক্তি মালিকানাধীন জমিতে বালু রাখা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে বিআইডব্লিউটিএ বলছে দ্রুত সরিয়ে নেওয়া হবে এসব বালু। বুলবুল আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। প্রায় ২,৮০০ কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটি এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের খনন কাজ চলমান রয়েছে। পার্শ্ববর্তী জামালপুর জেলার পাশাপাশি নদের শেরপুর অংশ খনন কাজ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। খননের সময় উত্তোলিত বালু রাখা হচ্ছে নদের পাশে পরিত্যক্ত সরকারি খাস জায়গায়। বালুর পরিমাণ বেশি হওয়ায় স্থানীয় সাতপাকিয়া ব্যক্তি মালিকানাধীন কয়েকজন কৃষকের জমিতে রাখা হয় বালু। এই বালু রাখাকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে নানান গুঞ্জন। যার যার মাটি নদী থেকে তার উঠবো নাকি আমরা এখানে পাঁচটা মধ্যে আরো ভাই বোন আছি, কিন্তু পুরার ক্ষেত 5টা মালিক। এখানে মাসুদ সাহেবের কোনো ক্ষেত নাই। রাস্তাঘাটের সমস্যা, ভিড় হয়। এখন মনে করেন এই জায়গায় আমরা এই জন্য সবাই মিলে আমরা এই সরকারি ডেজার্ট দিয়ে আমরা মাটিটা ফেলাইছি। সবাই মিলে আবেদন করছি যে ডিসি অফিস থেকে যে প্রকারই হোক, যেভাবেই হোক, আমরা এটা কিভাবে কি করা যায়, মাটি ভরাট করা যায়, এই উদ্দেশ্যে আর কি। কারোর কাছে জমি আমরা কোনো প্রকারে দেই নাই। নাতিং অবস্থা নাই, ওই হিসেবে সরকারি ডেজার্টে সরকারি মাটি ফেলায় যেমন আমরা একটা প্রতিষ্ঠান করে খাইতে পারি, ওই হিসেবে যেমন গর্তটা আমরা ভরছি। জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে বালু রাখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নদী খনন করতে গেলে সব জায়গায় তো নদীর পাশে আসলে খাস জমি থাকে না, তো আমাদের তো আসলে বালুগুলা রাখতে হয় কোথাও। তো এখানে হয়তো কিছু ব্যক্তি মালিকানা জমিতেও বালু আছে এবং এই জমির মালিকদের সাথে কথা হয়েই ফেলা হয়েছে যে ওনারা ওটা আমরা পরবর্তীতে যখন ডিসি অফিসে বুঝাই দিব, ওনারা নিলামে অংশগ্রহণ করে চেষ্টা করবে নেওয়ার জন্য। নদী থেকে উত্তোলিত এসব বালু জেলার সরকারি, আধা সরকারি, বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান, হাটবাজার, স্কুল, মাদ্রাসা ভরাটের কাজে জনস্বার্থে ব্যবহার করা হবে। এছাড়াও নিলামে বিক্রি হতে পারে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।